ভাই আসেন আমার বাসার ভিতরে দেখেন কতগুলো মৌমাছির চাক। এই গেটের এই পাশে জানালা, গেটের এই পাশে সব পাশে আসতে আসেন। এই যে এই পাশে আছে, আপনার জানালায় আছে, এই পাশে আছে। তারপরে এই যে ঘরে ঢুকার গেটে, এই যে এই গেটে আছে 4টে চাক আপনার। আপনাদের বাসায় এই যে মৌমাছির চাকগুলো আছে, এখান থেকে মধু সংগ্রহ করে আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারছেন? আমার এই মধু বেচে সংসার চলে। দেখা যাচ্ছে প্রত্যেক বছরে যে পরিমাণে মধু বিক্রি করি, তাতে আমার 2টো বাচ্চা মানুষ করলাম, লেখাপড়া শিখছি, বাবা অসুস্থ, তার ট্রিটমেন্ট করছি, এই মধুর উপরেই চলে। আপনি এখান থেকে প্রতি সিজনে কতটুকু করে মধু বিক্রি করতে পারেন? কতটুকু না, মানে অনেক টাকার মধু, দেখাচ্ছে 1-1.5 লাখ টাকার মধু বিক্রি করতে পারি। আচ্ছা, এই মৌমাছির চাকে যে মধুগুলো হয় এগুলোকে আপনি সংগ্রহ করেন নাকি অন্য কেউ আসে? না, আমি সংগ্রহ করি। এটা হাত দিতে পারবেন? হ্যাঁ, হাত দিতে দেখান তো, পারবো। কামড়াবে না তো? দেখেন। না না, এই যে তাই তো, আপনার সাহস আছে। যাই হোক, আপনার বাসায় এখন বর্তমানে কতগুলো মৌমাছির চাক আছে? 8 কান চাক আছে। আচ্ছা, অনেকে ভাবে বা বলে যে এই মৌমাছির চাক থেকে যখন আমরা মধু সংগ্রহ করি, অনেকে তন্ত্র মন্ত্র ব্যবহার করে, আপনি ব্যবহার করেন কিনা? না না, কোনো মন্ত্র লাগে না এতে। এ আছে ধুমা দিতে হয়, এক হাতে ধুমা নিতে হয়, নিয়ে যে জায়গাটায় ঠিক মধু, ঠিক সেই জায়গাটায় ধুমাটা দিতে হয়। দিলে ওই যে মাছি উড়ে যায়, ওই জায়গা থেকে কাছি দিয়ে কাটিয়ে নিতে হয়। এবছর আপনাদের বাসায় কতগুলো মৌমাছির চাক এসেছে? 8টা চাক আসছে, 9টা আসছিল, তা একটা চাকে উড়ে যায়নি, ওরা বিভিন্ন চাকে বসে গেছে। আর কত বছর ধরে আপনাদের বাসায় এই মৌমাছিগুলো আসা যাওয়া করে? 15-16 বছর, যতদিন আমার এই বাড়ি করা ততদিন এই মৌমাছির চাক। আচ্ছা, আমরা জানি মৌমাছি তো কামড়ায়, তা আপনাদের বাসায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে কিনা এই 15 বছরের ভিতরে? ঘটেছে, 2বার ঘটেছে। গত বছর আমার আর আমার ছেলের কামড়াইছিল, কামড়াইলো, কুকুরি ওই ঝাপাঝাপি করিল, মৌমাছির তে হাতা মারিল, নিচেই তো চাক। এবার ওই কুকুর কামড়াইলো, তারপরে আমার ছেলের, আমি ছেলে বাঁচাতে যে আমারই কামড়াইলো। আচ্ছা, যদি অপরিচিত কেউ আসে আপনার বাসার ভিতরে, তাদের কামড়ায় বা ক্ষতি করে কিনা না, মৌমাছিতে? বলে না, আসার আগে ওই সাবধান সবার বলে দিই যে আপনারা গেটের মুখে যেয়ে আসবেন, আস্তে আস্তে ঢোকেন, মানে জোরে না। যদি দেখা যাচ্ছে জোরে ঢুকা হয়, তো মৌমাছির ওই গায়ে একটা বাতাস, মানুষের গায়ে একটা বাতাস আছে, যদি সেই বাতাসটা লাগে তাহলে ওই মৌমাছি তারে ধরে। এই যে চাকটা আমরা দেখতে পাচ্ছি, এই চাকটিতে কতটুকু পরিমাণ মধু হতে পারে? এতে তার 4-5 কেজি মধু হবে ভাঙলি। একবার মধু এখান থেকে সংগ্রহ করলে আবার পুনরায় কতদিন পরে আপনি মধু সংগ্রহ করতে পারেন? 15 দিন পরে করা যায়। আচ্ছা, অনেকে তো মধুই চিনি মিশাল দেয়, এগুলো আপনি করেন কিনা? না না, এগুলা করবো কি জন্য? দেখছো, এটা হচ্ছে আমার দিয়েছে আল্লাহ, সৃষ্টি আল্লাহ দিয়েছে, এটা আমি চিনি ব্যবহার করবো কেন? এটা করলে তাহলে কি আমার যদি পরবর্তীতে মাছি না আসে? আচ্ছা, আপনাদের বাসার আশেপাশে আর কোথাও এই মৌমাছির চাক বাসা বাঁধে কিনা? না না, আর কোথাও বাঁধে না। আমি এমনি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের যে জায়গায় বাড়ি করা হয় সে জায়গায় মৌমাছি চাক বাঁধে। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে এই চাকের খাঁটি মধু সংগ্রহ করতে চায়, আপনি দিবেন? হ্যাঁ, দেবো, বিক্রি করি তো। আমি ওই কুরিয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পাঠাই দিই। আপনার নাম্বারটা বলুন তাহলে। 01774002109। দর্শক, আপনারা যদি কেউ এই চাকের খাঁটি মধু সংগ্রহ করতে চান, আপনার নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সকল প্রান্তে এই মৌচাকের মধু আপনার কাছে ইনশাল্লাহ পৌঁছা যাবে।